বিএনপি এখন কি চায় তা বোঝা গেলেই কি হবে? তা আমরা অনেকেই বুঝি। তারা চায় একটি নির্বাচন এবং ক্ষমতায় যাওয়া। কিন্তু কেন চায়? প্রশ্ন হলো সেটি। আপনি বলবেন ক্ষমতায় যেতে কে না চায়, কিন্তু কথা হলো ভারত কি চায়, বাংলাদেশের সাংবাদিক বুদ্ধিজীবীরা কি চায়। আসুন আমরা প্রথমে জানি ভারত আসলে কি চায়। এক নম্বরে ভারত চায় ইউনূসকে খেদিয়ে দিতে, ইউনূসকে ব্যর্থ প্রমাণ করতে। তারা তাদের মিডিয়াতে ডক্টর ইউনূসকে যেভাবে গালাগাল করে, অথচ ডক্টর ইউনূস আমাদের মুকুট, আপনি পছন্দ করেন আর না করেন, ক্ষমতায় থাকুক বা না থাকুক, আমাদের জাতিগত সম্মানিত লোক, তারা ডক্টর ইউনূসকে চরম অসম্মান করে। ছাত্রদেরকে জঙ্গি বলছে ভারত। দেখেন, ছাত্রদেরকে জঙ্গি ছাড়া কথা বলে না, উগ্র ছাড়া কথা বলে না ভারত। বাংলাদেশ থাকবে না, তারা এই নিয়ে বালখিল্লা করে বাংলাদেশকে চট্টগ্রাম নিয়ে যাবে। ইউনূস চলে যাক, কথায় কথায় তারা এই কথা বলে। হাসিনাই ভালো ছিল, হাসিনার শাসনের কোনো এবং ছাত্র হত্যার বিচার নিয়ে ভারত কিছু বলে না, খেয়াল করেছেন? এবং হাজার হাজার ছাত্রকে যে হত্যা করেছে এই ব্যাপারে তাদের কোনো অনুশোচনায় চাপ নেই, বিচার নিয়ে তাদের কোনো কথা নেই। এরপরে তারা উনিয়ে খুনিয়ে বলে নির্বাচন দিয়ে দাও, বলে না ভারত? এগুলা বলে। এরপর দেখেন বিএনপি কি চায়। বিএনপি ওই যে ফখরুল বারবার বলে সংস্কারের আপনি কে, ডক্টর ইউনূসকে বারবারে ধমক দেয়। ফখরুল ইজ নট মোর ইম্পর্টেন্ট দেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক বা না থাকুক, কোনো দিক দিয়েই ডক্টর ইউনূস ফখরুল ডক্টর ইউনূসের চাইতে গুরুত্বপূর্ণ না, সম্মানিত না। সারা ওয়ার্ল্ডে তো নাই, বাংলাদেশেও না। ডক্টর ইউনূস কিন্তু ফখরুল কিন্তু ডক্টর ইউনূসকে ধমক দিয়ে কথা বলে, আপনি কে, তুচ্ছ-তাচ্ছিল্য এই সেই করে কথা বলে, সেই বেশি বুঝে। দেখে এগুলা কিন্তু ফখরুল বলে, সংস্কারের আপনি কে। এরপর দ্রুত নির্বাচন দিয়ে চলে যান, ফখরুল কিন্তু এগুলো বলে না। বিচারের কথা বলছে না ফখরুল, খেয়াল করেছেন? এরপরে ইসকনের হত্যা নিয়ে খুবই ইসকনের জামিন নিয়ে, ইসকনের নেতা চিন্ময়ের জামিন নিয়ে খুব তৎপর ফখরুল। কিন্তু তারা যে একজন আইনজীবী মেরে ফেলেছে এই নিয়ে ফখরুল কিন্তু একটি শোকবার্তা বা কোনো একটি বাণী দেয় নাই। এরপর দেখেন আওয়ামী লীগ নির্বাচন করুক, এটা কিন্তু ফখরুল বলছে সবার প্রথম থেকেই। ছাত্রলীগের অধিকার নিয়ে কথা বলছে রুমিন ফারহানা, চিনেছেন? দেখুন তো আওয়ামী লীগের ভারতের সাথে কি কি মিলে। এক, সংস্কারের ডক্টর ইউনূসকে তাচ্ছিল্য করা, ভারতও তাচ্ছিল্য করে, ডক্টর ফখরুল ইসলামও তাচ্ছিল্য করে, এটা মিলে গেল। ভারতের সাথে মিলছে না? মিলছে। দ্রুত বিচার দিয়ে চলে যান, মিলছে না? মিলছে। এরপরে ইসকনের চিন্ময়কে দ্রুত ছেড়ে দেন, ফখরুল এটা বলেছে না? বলেছে। ভারতের সাথে মিলছে না? মিলছে। ডক্টর ইউনূসকে চরমভাবে অপছন্দ করা, মিলছে ফখরুলের সাথে এবং ভারতের সাথে মিলেছে। ছাত্রলীগ আওয়ামী লীগ শেখ হাসিনা নিয়ে, তাদের অধিকার নিয়ে ফখরুল খুব তৎপর, আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তারপরে ইউনূস চলে যাক, ছাত্রলীগের অধিকার, এসব নিয়ে ফখরুল এবং রুমিন ফারহানা তৎপর। একইভাবে ভারতও তৎপর, খেয়াল করেছেন? মিলে গেছে। এখন এটা যে একদম হুবহু যে ফখরুল ইসলাম বলছে না সেটা আমরা বুঝতে পারছি। ধরেন ডক্টর ইউনূসকে জঙ্গি বলছে ভারতের মিডিয়া, এটা তো আর ফখরুল বলতে পারে না, এটাকে একটু নরম করে বলে। ধরেন ডক্টর ইউনূস সংস্কার করছে, ভারতে সংস্কার চায় না, একই ভাষায় তো ফখরুল বলতে পারে না। ফখরুল বলে আপনি কে, ফখরুল এখানে গণতন্ত্র যোগ করে। ছাত্রদেরকে ভারত জঙ্গি বলে, ফখরুল ছাত্রদেরকে অগণতান্ত্রিক বলে। সে গণতন্ত্র দিয়ে আক্রমণ করে, ভারত জঙ্গি দিয়ে আক্রমণ করে।
আর আওয়ামী লীগ করতো কি দিয়ে? ধর্মীয় বা জঙ্গিপনা দিয়ে। খেয়াল করেছেন? আওয়ামী লীগ আর ভারতের চোখ তো এক। ফখরুল একটু কথা ঘুরাই দেয়, কিন্তু কিলানির ধমকিটা, মানে ট্রিগারের ধমকিটা ঠিকই দিয়ে দেয় ছাত্রদেরকে। বিএনপি ক্ষমতায় আসুক, দিস ইজ ট্রু। ফখরুলের মতো ভারতপন্থী পলিটিশিয়ান এদেশের মানুষ কিন্তু চাইবে না, কোনোদিনও না। যাই হোক, ভারতের পক্ষে যদি জামায়াতও বলে, তার মতো পলিটিশিয়ান বাংলাদেশে চাইবে না। জামায়াতের আমিরও বলুক ভারতের পক্ষে, এত উদার মানুষের যতটুকু উদার, আপনি ততটুকু উদার হন। আপনার ঈমান যতটুকু শক্ত, আপনি ততটুকুই ঝুঁকি নিন। ঈমানের চাইতে বেশি প্রদর্শন করা ঈমান টিকে না, ঈমানের জন্য ঝুঁকি হয়ে যায়। ফখরুল কিন্তু লিমিট ক্রস করে ফেলেছে। যাই হোক, ফখরুলের হাত ধরে হয়তো ওবায়দুল কাদেরের হাত ধরে হাসিনার পতন হয়েছে না, ফখরুলের হাত ধরে বিএনপির অজনপ্রিয় হয়ে যেতে পারে। এরপরে দেখেন, সাংবাদিক, বাংলাদেশের সাংবাদিক, বিশেষ করে এখন জনপ্রিয় সাংবাদিককে খালেদ মহিউদ্দিন, সেও কিন্তু ডক্টর ইউনূসকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে, মনে আছে? প্রথম থেকে। অর্থাৎ ভারতের এজেন্ডাই ছিল ইউনূসকে পচানো। এই কারণে খালেদ মহিউদ্দিন এটা আগ থেকেই জানে। সে বলছে কি, নোবেল, টাকা দিয়ে নোবেল কিনছে ডক্টর ইউনূস। সে বলছে না যে আমরাও 200-500 কোটি টাকা দিয়ে এরকম একটা বড় পুরস্কার দিতে পারি, এটা কিছু না, এটা একটা প্রাইজ রে ভাই। এভাবে কিন্তু খালেদ মহিউদ্দিন বলেছে। ভারতের ভাষা কিন্তু এটা। ছাত্রদেরকে পচানো, জঙ্গি বলা, এটা কিন্তু ভারতের ভাষা, উগ্র বলা। ঠিক খালেদ মহিউদ্দিন ছাত্রদেরকে আওয়ামী লীগের মতো অপরাধী, ইনিয়ে বিনিয়ে হিজবুত তাহরিরের সাথে যুক্ত করে প্রশ্ন করা, তারপরে ছাত্ররা খামখেয়ালি সরকারি কাজে হস্তক্ষেপ করছে। কারণ ছাত্ররা যখন সরকারি কাজে হস্তক্ষেপ করে, তখন খালেদ মহিউদ্দিন আর প্রথম আলো হস্তক্ষেপ করতে পারে না। ছাত্ররা যখন সরকারের কাজে হস্তক্ষেপ কমিয়ে দিয়েছিল, তখনই মোস্তফা সারোয়ার ফারুকীরা নিয়োগ পেয়েছে। মর্তজা, ডেইলি স্টারের মর্তজা আমেরিকার প্রেস মিনিস্টার হিসেবে। মর্তজা তো একটা খাস ভারতপন্থী, খালেদ মহিউদ্দিনের চাইতে এক ধাপ এগিয়ে। ছাত্ররা যখন নিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছিল, তখন এরা নিয়োগ পেয়ে গিয়েছে। এই কারণে দেখেন খালেদ মহিউদ্দিনের কথাবার্তা, ফখরুলের কথাবার্তা, ভারতের মিডিয়া বা ভারতের সরকারের কথাবার্তা খেয়াল করেছেন? খালেদ মহিউদ্দিন জয় বাংলা স্লোগান নিয়ে সোচ্চার, আদালত কেন বাদ দিল। এরপরে ইউনূসকেও গালাগালি করে, ছাত্রদেরকেও জঙ্গি বলে। দেখেন, তারপরে বুয়েটের পতাকা মারানো হয়েছে, সেটা নিয়ে বুয়েটের ছাত্রদেরকে গিলুহীন বলছে। গিলু নাই বা কিরকম গিলু, গিলু নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু দেখেন, চট্টগ্রাম বন্দর নিয়ে যায়, এইটা নিয়ে খালেদ মহিউদ্দিন চুপ, কোনো কথা বলেছে? বলেনি। দেশের পতাকা নিয়ে কথা বলে, দেশ বাংলাদেশ থাকবে না, এই নিয়ে তারা কথা বলে না। তারা আছে স্লোগান নিয়ে আর আওয়ামী লীগ নিয়ে। এটার উপরে আক্রমণ আসলে তারা সোচ্চার হয়ে যায়। খেয়াল করেছেন এদের মতিগতি? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।